রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা কাছ থেকে অথবা দূর থেকে জুমের মাধ্যমে অথবা অপর অপর মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রোগ্রাম দেখছেন, অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। আরেকটা আহ্বান জানাচ্ছি, যারা এখন প্রোগ্রাম দেখছেন অনলাইনে অথবা জুমে, আমরা ইউটিউবে এবং ফেসবুকে লাইভ হচ্ছে। তো আপনারা যারা সুযোগ আছে তারা একটু শেয়ার করে নিন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে থিমেটিক তাফসিরে আল কোরআনে বর্ণিত জান্নাত জাহান্নামের বর্ণনাগুলোকে আমরা সামারাইজের দিকে নিয়ে আসতে যাচ্ছি। আখিরাতের সমস্ত বর্ণনাগুলোকে আমরা মোটামুটি সামারের দিকে আসতেছি, কনক্লুশনের দিকে যাব। আজকে আমরা আল কোরআনে বর্ণিত জান্নাতের চিত্র, এটাই হলো আমাদের মূল আলোচনার বিষয়। যে আল্লাহ তাআলা জান্নাতকে কিভাবে বর্ণনা করেছেন, আমাদের সামনে নিয়ে আসছেন, এটা নিয়ে আমাদের আসলে আলোচনা হবে। আমরা যখন বলবো জান্নাত, জান্নাত শব্দের অর্থ হলো গার্ডেন, বাগান, বাগিচা। এটার প্লুরাল হয় জিনান, জিনান অথবা জান্নাত। দুইটাও মানে আরবিতে ব্যবহৃত হয়। কোরআন শরীফে জান্নাত শব্দটা ব্যবহার করেন। কখনো আসে জান্নাহ এক বচনে, কখনো আসে দুই বচনে জান্নাতাইন। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, দুই জান্নাত। কখনো কখনো আসে জান্নাতিন, একজন ব্যক্তির জন্য একটা জান্নাতও হবে। ও জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এবং তোমরা সারিউ ইলা মাগফিরাতিন, তোমরা মাগফিরাতের দিকে আসো। ও জান্নাতিন আরদুহা সামাওয়াত, এবং ওই জান্নাতের দিকে আসো যেটার হবে, প্রশস্ততা হবে আসমান জমিন। এখন এখানে জান্নাতুন এক বচন ব্যবহার করছেন। তো এটা আছে। আবার আল্লাহ তাআলা কখনো কোনো ব্যক্তিকে দেখা যাবে যে দুই জান্নাত দিয়েছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে এই কথার ভয় করে, সে দুটো জান্নাত পাবে। সে দুটো জান্নাত পাবে। এবং এই দুটো জান্নাতটাও এমন হবে, এই প্রথম দুটো জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিলেন যে যারা এই তাকওয়ার দৃষ্টিতে একেবারে সুন্দর, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলাকে মানে ভয় করে। অনেক সময় আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু আল্লাহ চাচ্ছেন যে কোনো প্রত্যেক মানুষ তার সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা করবে। তার সামনে দাঁড়াতে হবে মাকামা রাব্বিহি, অথবা তার সামনে দাঁড়ানোর ওই জায়গাটাকে ভয় করবে। এই দুটো অর্থ আসে। তো তখন জান্নাতান হবে। এর অমিন দুনিহিমা জান্নাতান, এর পিছনেও আরো দুটো জান্নাত থাকবে। অথবা কেউ কেউ বলেছেন আগে যা দেওয়া হয়েছে এর চেয়ে আরো একটু দুর্বল মানেরও তাদেরও আরো দুটো, যে আমরা যেটা বলি যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ঠিক এইরকমই। যে একটা কিনলে দুটো পাবেন, আমাদের বাংলা ভাষায় বলে, ঠিক ওই রকম যে দুটো তারপরে আরো দুটো, এভাবে এক একজন মানুষের। কোন কোন জায়গায় জান্নাতুন, এবং সেটা তানকির দিয়ে নাকেরা দিয়ে এমনভাবে বুঝাইছেন যে এটা অনেকগুলো, এরকম সীমা নাই কতগুলো জান্নাত দেবেন। তো এইভাবে আমরা দেখতে পারি যে কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতের যে সূচনা করেছেন আমাদেরকে দিয়ে, সেটা হলো একটা গার্ডেন। আবার এই গার্ডেনগুলো কমপক্ষে একটা, কারো কারো হবে দুটা, কারো কারো হবে চারটা, এবং কারো কারো হবে অনেক, অগণিত, অসংখ্য। এবং এটা আমরা জানি না সে কতগুলো হবে। তবে একটা জিনিস হলো যে কোরআনে এবং হাদিসে আহ, কোরআন জান্নাত সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে, সেসব সে সম্পর্কে একটা মূলনীতি মনে রাখতে হবে। কারণ হলো যে ওখানের কোনো বর্ণনা শব্দ দ্বারা লিমিটেড করা যায়নি। কোরআনে আল্লাহ তাআলা এমনও বলেছেন যে আসলে ওখানের যে জিনিসগুলো দেওয়া হবে ও উতু বিহি মুতাশাবিহা, যে ওখানে তোমাদেরকে দেখানো হবে এমন যে তোমরা পৃথিবীতে হয়তো কে চিনেছিলে, শুনেছিলে তারই মতো, যা শুনেছিলে তারই মতো, যা চিনেছিলে তারই মতো। পাখি যদি দেওয়া হয়, সে ওই দুনিয়ার পাখির মতোই মুতাশাবিহা। তো অনেক সময় তারা বলবে যে রুজুকিনা রুজুকিনা মিন ক্বাবল, আল্লাহ এগুলো তো আমরা আগে খাইছি, আগে রিজিক পাইছি। তারা বলবে যে না, তোমরা এরকম তোমরা পাওনি।
তো এখানে একটা মূল নীতি আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদের লক্ষ্য করে বলছেন, এটা হাদিসে কুদসি, এটা কোরআন নয়। তবে এটাকে হাদিসে কুদসি বলা হয় এই কারণে এর ভাষাটা হলো আল্লাহ তাআলার, কিন্তু শব্দগুলো বর্ণনা করা হয়েছে, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ, আমাদের নবীর শব্দ। তবে এটা তিনি আল্লাহ তাআলার থেকে বর্ণনা করেছেন, একে হাদিস কুদসি বলা হয়। আল্লাহ তাআলা বলছেন যে আ'দাতু লিইবাদি, আমি তৈরি করে রেখেছি আমার বান্দাদের জন্য, সালেহীন, যারা খুবই ভালো বান্দা, এমন তৈরি করে রেখেছি জান্নাতে। সেটা মা লা আইনুন রাআত, যা তাদের চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং তাদের কান কখনো ওই রকম জিনিসের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবি বাশার, এবং তাদের মানে মনের মধ্যেও কোনো মানুষের মনের মধ্যে উদয়ও হয়নি ওই রকম। এখন যদি মনে করেন আমাদের কেউ কেউ বলে যে এইরকম যদি একটু আমি ঘর পেতাম, একটা প্রাসাদ দেখে যদি এইরকম একটা ঘর পেতাম, আল্লাহ তাআলা এবং তার রসুল আমাদের শিখাচ্ছেন না, এটা আবার কি, এটা এমন যে তুমি কল্পনাও করতে পারবে না। এটা আমাদের আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রসুল এই হাদিসটা বলার পরে তিনি আমাদের বলতেন, ইকরাউ ইন শি'তুম, তোমরা পড়ো যদি তোমরা জানতে চাও। সেটা হলো আল্লাহ তাআলার বক্তব্য, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোনো ব্যক্তি জানতে পারে না, কোনো ব্যক্তি জানে না, জানতে পারে না কি সেটা, মা উখফিয়া লাহুম, যা গোপন করে রেখেছি। জান্নাতে তিনি গোপন করে রাখছেন, এটা গায়েবের খবর, আমাদেরকে দেখাননি, আমাদেরকে শুধুমাত্র কিছু কথা শুনাইয়েছেন। হ্যাঁ, তো বলে কেউ জানে না কেমন, আমি যা গোপন করে রাখছি, মিন কুররাতি আয়ুন, যা চোখসমূহকে ঠান্ডা করে দেবে, চোখসমূহ ঠান্ডা। এটা একটা কিন্তু ভালো একটা জিনিস উনি বলে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইয়েছেন। এমন ঠিক যে আমরা কখনো দেখি নাই, এগুলো আমরা দেখি নাই, আমরা শুনি নাই, আমরা চিন্তা করেও বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা যা যা জান্নাতে দেবেন তার একটা সুন্দর কথা হলো এই, যে যা দেখব তাই আমাদের চোখে ভালো লাগবে, কুররাত আয়ুন, চোখগুলোকে ভালো লাগবে। এই একটা ধারণা আমরা পাই। আরেকটা ধারণা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, তিনি সাহল ইবনে সাদ আস-সাঈদী থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাওদিউ মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে একটা ছোট্ট লাঠি, ছোট্ট ছড়ি, একটা ছড়ির জায়গা পরিমাণ, ছড়ি তো ছোট ছোট হয়, চিকন হয়, ওর যে জায়গাটা রাখলে আহ, যেটুকু হয়, জান্নাতের ওইটুকু জায়গা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। এটা আরেকটা দারুণ কথা, কিন্তু এই জন্য দেখবেন যে কোরআন যখন পড়বেন তখন একটা কথা আসে যে জান্নাত পাইতে পাওয়াটাই, জান্নাতের সুরভি নিতে পারাটাই, জান্নাতের ভিতরে একটু যাইতে পারাটাই, এইটা হলো মানব জীবনের চরমতম সফলতা। মানুষদের জীবনে যদি বলা হয় যে তোমার সফলতা কি, তো আমরা এখন বলেছি যে আমার ছেলে উম, মেলা টাকা ইনকাম করে, সে টাকা আমরা খেয়ে পারি না। আমার মেয়ে স্বামীর সংসার করে, আবার বিরাট ডাক্তার, তার ইনকাম করে তার স্বামীও খেয়ে পারে না, আমাদেরও দেয়, সফলতা। কিন্তু আল্লাহ তাআলা সফলতার একটা করেছেন, সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যার কাছ থেকে একটু একটু করে আগুনকে সরানো যায়, দোজখকে সরানো যায়। দোজখ কিন্তু আমাদের সাথে লেগে রয়েছে, জান্নাতও আমাদের কাছে আছে, উজলিফাতিল জান্নাত। কিন্তু এখন আমার কাজ হলো জান্নাতে, দোজখে কিন্তু আমার একটা ঘর আছে, জায়গা আছে, জান্নাতের মধ্যে আমার একটা জায়গা আছে, এই দুই জায়গায় দুটো জায়গা আছে। তো এখন যদি আপনার জীবনে আমার জীবনে এমন সুযোগ করা যায়, এমন কথা বলা যায়, এমন চিন্তা করা যায়, এমন লেখা যায়, এমন বলা যায়, এমন করা যায়,
যা করলে, যা বললে, যা চিন্তা করলে, যা লিখলে জান্নাতটা একেবারে গার সাথে লেগে থাকে, আর জাহান্নামটা আস্তে 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 করে সরে যায়। আল্লাহ তাআলা বলছেন যে কিছু কিছু মানুষ এরকম হবে, জাহান্নাম সত্যি সত্যি এমন হয়ে যাবে, তার ওই ঘর জায়গাটা ওই জায়গায় পড়ে থাকবে, ওখানে সে জীবনে দেখবেও না যে ওখানে তার জায়গা ছিল, এমন দূরত্বে থেকে যাবে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে সাবঈনা খরিফান বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনা নার সাবঈনা খরিফা, যে 70 বছর চললে যত দূর যাওয়া যায় তার চেয়েও আরো বেশি দূরে জাহান্নামকে আমার থেকে সরাই দেবেন। তাহলে এটা একটা বিরাট নেয়ামত কিন্তু। যেন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি সফলতার মাপকাঠি এই দুনিয়াতে এবং আখিরাতে দেখতে চাও এবং করতে চাও, তাহলে মনে রেখো যে জান্নাতে যে প্রবেশ করবে আর জাহান্নাম থেকে সে দূরে আস্তে আস্তে দূরে সরে যাবে, সেই হলো সে সবচেয়ে সফল, সেই হলো সফল। যদি আমরা কোরআনের আরেকটা আয়াত যদি আমরা দেখি, এটা সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন 185 নম্বর আয়াত, এবং সূরা তৌবার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো এটাকে একটু ব্যাখ্যা করেছেন। সেখানে বলছেন ওয়াহাদাল্লাহুল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওয়াদা করেছেন। আমি জানি না এই ওয়াদা আপনার মনে আছে কিনা, আল্লাহ কিন্তু ওয়াদা করেছেন। এবং মুমিনাত, মুমিন নারীদেরকেও ওয়াদা করেছেন, পুরুষদের নারীদেরকে। মনে এটা আল্লাহ তাআলা কেন কোরআনের মধ্যে বলে দেন? যে হয়তো আপনার সাথে যখন ওয়াদাটা করেন তখন আপনার ওই কথাটা মনে নেই, কারণ আপনি তো রূহের জগতে ছিলেন। আর রূহের জগতের কথাগুলো মনে থাকে তাদের যারা সারাটা জীবন একদম সুন্দর সাদা এক শুভ্র আমলের মধ্যে অধিকারী হয়। যদি ওখানে পাপ জেগে থেকে থাকে তাহলে ওই জিনিসগুলো আর সামনে আসতে চায় না। এ হলো বড় সমস্যা। আর অনেক সাহাবী তাবেঈন, আল্লাহ রসুল নিজেই আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আল্লাহর এই যে ওয়াদাটা ছিল, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমরা যে হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের রব এই কথাটা বলেছিলাম, সবাই বলেছিলাম, কিন্তু আমাদের মনে নাই। আমাদের মনে নেই কারণ মনে রাখার জন্য যে জিনিসগুলো দরকার তা তো সব ঢেকে ফেলি পাপ দিয়ে, তা আমাদের ওই জায়গায় স্পষ্ট হয়ে ফুটবে কি করে? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্মরণ করে দিচ্ছেন কোরআনের মাধ্যমে যে শোনো, আমি তোমাদের ওয়াদা করেছিলাম, যদি তোমার মনে না থাকে তো এখন করতেছি, এবং ওয়াদা করলাম ভবিষ্যতের জন্য। সেটা কি? জান্নাতিন, যে তোমাদেরকে আমি জান্নাত সমূহ দেব, জান্নাত সমূহ দেব। এখন এখানে আসলে যদি এই মূলনীতি সামনে নেন, মানে অ্যারাবিক উসুল বোঝার, যে যখন আহ, জান্নাত বহু বচন আর মুমিনুন বহু বচন, মুমিনাত বহু বচন, বহু বচনের বহু বচনের সাথে যদি ইদাফা করা হয় তখন ফরদুল কুল বোঝায়। তার মানে হলো যে এখানে প্রতিটা মুমিনের জন্য কমপক্ষে একটা করে জান্নাত, এটা হলো কমপক্ষে জান্নাত। তো এখানে আমাদের যখন বলে দেন যে জান্নাত হবে, তখন আমরা ধরে নেই এটা যে মানুষের আমলের পরিধির অনুযায়ী একাধিক জান্নাত থাকবে তার, একটা জান্নাত না। কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, তার জান্নাত হবে এমন, তার পাদদেশ দিয়ে নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে, এক নদী না, বহু নদী প্রবাহিত হবে। অদ্ভুত ব্যাপার। আমাদের এই লন্ডনে দেখছি যে নদীর পাশ দিয়ে, আমি যেখানে থাকি নদীর থেমস নদীর একেবারে পারে, তো ওখানে মানে বাসা ভাড়া খুব বেশি। বিশেষ করে নদীর গা দিয়ে যে বিল্ডিং গুলো আছে। আমার একবার শখ হলো যে দেখি তো ওখানে একটা বাসা ভাড়া করা যায় কিনা। তা গেলাম, আমি এখন যেখানে থাকি সেখানে তার দাম হলো ম্যাক্সিমাম হলো 2700-2800 পাউন্ড পার মান্থ। আর ওখানে দেখলাম যে 4000-এর নিচে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে 4000 দিয়ে রাখছে, আমাদের এক মানে পরিচিত বোন ওখানে থাকে, তাহলে যে এই 4000 দিয়ে আপনারা এখানে থাকছেন কেন? বলে ভাই, সকালবেলা, দুপুরবেলা, শেষ রাত্রে যখন এই এই ব্যালকনিতে এসে দাঁড়াই, কুলকুল করে নদী যাচ্ছে, সুন্দর বাতাসগুলো আসতেছে, মুখে লাগতেছে, কোনো রকম পলিউশন নাই, এই যে কি মজা! এটাই আল্লাহ তাআলা আমাদেরকে তুলে ধরেছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার, তার নিচ দিয়ে নদী সমূহ বয়ে যাবে, কোনো রকম মানে সমস্যা নাই। খালিদিন ফিহা, এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে। এখানে থাকার ব্যাপারটা আল্লাহ তাআলা ইনসিউরিটি দিচ্ছেন আমাদেরকে, যে এমন না যে তুমি ওখানে থেকে 5 বছরের জন্য, 6 বছরের জন্য, অথবা 100 বছরের লিজ,
আমরা এই দেশে জমি নেই, বাংলাদেশে জমি বিক্রি হয় 100 বছরের, 100 বছরের লিজ। তো এরকম না, এটা খালিদিন ফিহা, চিরস্থায়ী ভাবে সেখানে থাকবে। আর কি, মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদিন, এবং জান্নাত তো হবে। সব জান্নাতে কিন্তু, সব জায়গায় কিন্তু মানুষ বসবাস করে না। বসবাস করে, আপনারা এখনো তো দুনিয়ায় দেখছেন যে দুনিয়ায় কিন্তু সব জায়গায় বসবাস করা যায় না। কিছু কিছু এরিয়া আছে সেখানে বসবাস করতে হয়। হাজার হাজার বিঘা সম্পত্তি পড়ে রয়েছে ইউকেতে, বাংলাদেশে, পাকিস্তানে। সেসব জায়গায় মানুষ বসবাস করে না, কারণ বসবাস করার যোগ্যতা ওখানে ইয়ে নাই, সালাহিয়াত নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতে যে এগুলো হবে, থাকার জায়গা কিন্তু অন্য জায়গায়। কারোর থাকার জায়গা হবে কোথায়? মাসাকিন, সাকিনের বহু, মাসকানের বহু বচন, যেখানে থাকার জায়গা, এবং সেটা হবে তয়্যিবা, পবিত্র, সুন্দর, সাজানো। এবং এটা থাকবে ফি জান্নাতি আদেনিন, আদেন যে জান্নাত থাকবে, যেখানে সাধারণত নদী সমূহ, নদী সমূহের মোহনা ইত্যাদি থাকে, চিরস্থায়ী। আদুন মানে হলো যে এটা এমন জান্নাত যে জান্নাতের কোনো রকম চেঞ্জ নাই, মানে ইয়ে হবে না, শেষ হবে না, এমন জায়গায় তাদের থাকার জায়গা দেওয়া হবে। তাহলে জান্নাত তো দেওয়া হবে মালিকানা, আবার থাকার জায়গাও একটু আলাদা আলাদা। কারোর থাকার জায়গা দেখা হচ্ছে আরো সে ঠিক নিচে, কারোর থাকার জায়গা হয়েছে যে যেখান থেকে আল্লাহ তাআলা তার যত নবী পাঠিয়েছেন তাদের খুব কাছে। এগুলো সব জান্নাত, জান্নাত আদ। আল্লাহ বলতেছেন শুধু তাই না, তোমরা জান্নাতে যাওয়া, এ করবা তা করবা, এটা অনেক সময় আহ, দেখা যায় যে আত্মীয়ের বাসায় গেলে, আমি এক আত্মীয়ের বাসায় গেছিলাম আমার বোন নিয়ে। তো বোনের চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম, তো সেও তার চিকিৎসা করাবো, তো তাকে নিয়ে গেলাম। তো দেখলাম যে হোটেলে থাকতে গেলে এর কোন কাজ কি লাগে কি না লাগে। তো তার বাসায় যেয়ে উঠলাম, বাসায় যেয়ে উঠলে আমি দেখলাম যে ওয়েলকামিং চেহারাটা পেলাম না। কারণ হলো যে তারা বাসায় আসলে তো লোকজন ভর্তি করা, প্রত্যেক রুমে এক একজনের করা, এখানে আবার যে দুইজন লোক ওঠা এটা কঠিন। হ্যাঁ। তো দেখলাম যে আমি থাকি ওখানে, একটা বাড়িওয়ালা চায়, বাড়িওয়ালিও চায় যে আব্দুল সালাম আসছে, তার বোন নিয়ে আসছে, আমাদের এখানেই থাকবে, থাকতে চায়। কিন্তু প্রত্যেক দিন তাকে আমি দেখলাম যে আমি তাড়াতাড়ি চলে আসছি ওখান থেকে, কারণ হলো যে প্রত্যেক দিন রাত্রে, সকালবেলা টয়লেটে যাওয়ার সময় বিভিন্ন সময় দেখতেছি যে বাড়িওয়ালাদের একটু খারাপ লাগতেছে, এই জায়গায় থাকা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, বিষয়টা এইরকম যে উম, যখন তোমরা এই সময় জান্নাতে আসবা, তখন আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হবে যে ওই সন্তুষ্টটা পেলে তোমাদের মনটা দেখবা যে জান্নাতে গিয়েছো, তার নিচ দিয়ে প্রয়োজন ঝর্ণা ঝর্ণা যাচ্ছে, সুন্দর আবাস পেয়েছো, জান্নাত আদেনের সন্ধান পেয়েছো। এগুলোর চেয়ে আরে দোয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার যে সন্তোষ হয়েছে তোমাদের উপরে, এইটা তোমরা সবচেয়ে বড় মনে করবা। তো এখন এই সন্তুষ্ট হওয়ার তিন চারটা দিক আছে, মানে জান্নাতের মধ্যে সন্তুষ্ট হওয়ার তিন চারটা দিক আছে। প্রথম দিক হলো এই যে আপনি চলাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন, আপনি ভোগ করবেন আপনার ইচ্ছা মতন, আপনার চোখে যা চায়, কান যা শোনে, আপনার মন যা চায়, সেগুলো আপনি চাবেন, সেগুলো একেবারে ভুরি ভুরি পাবেন, ভুরি ভুরি, খালি একটু মনে করবেন আপনি চলে আসবেন। দুই নম্বর হলো যে আপনার কোনো কাজের জন্য শ্রম নাই, কায়িক শ্রম দেওয়া লাগবে না। আমরা যেমন দুনিয়াতে আল্লাহ একবার কায়িক শ্রম দিয়ে কাজ করি, শুধু কায়িক শ্রম না, অনেক সময় নিজেদেরকে একটু সুন্দর রাখতে যেয়ে ব্যায়াম করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। আমি মাঝে মাঝে বলি যে আল্লাহ, এই যে 45 মিনিটস আমি যে দৌড়াদৌড়ি করলাম, সেই ঘরের মধ্যে থাকলাম, সেই মেশিনের উপরে থাকলাম, তো এটা তো আমি যদি আমার বাড়ির থেকে দৌড়াতাম তো লন্ডনের তো মাঝখান পর্যন্ত চলে যেতে পারতাম। তো ফাও কাজ করলাম কেন? কারণ আমার স্বাস্থ্য ভালো রাখতে হবে তাই। এখন এইরকম যে এটাও লাগতেছে না, এটাও লাগতেছে না, ওখানে ভুঁড়ি বেঁধে যাবে না, এই ভয় নাই, আপনার ভয় নেই ওই ধরনের। এগুলো আপনার রেদওয়ান মিনাল্লাহ আকবার, আল্লাহ তাআলা রেদওয়ানের একটা আরেকটা দিক হলো যে এখানে, মানে চমৎকার জিনিস হলো যে ভালো লোকদের সাথে থাকা, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে শুধুমাত্র জান্নাতে দিয়েছে তা না, কিছু কিছু লোক হবে এরকম, তাদেরকে উলাইকাল্লাযীনা মাআন নাবিয়্যিন, তারা নবীদের সাথে থাকবে, ওয়াসিদ্দিকিন,
মান নবিয়িন ও সিদ্দিকিন, যারা সিদ্দিক তাদের সাথে, শুহাদা যারা শহীদ তাদের সাথে থাকবে, সালেহিন যারা ভালো লোক থাকবে। বলছে হাওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং তাদের সাথে জীবনযাপনটা কত মধুর হবে। আবার আপনারা মনে করেন না যে আপনি আদম আলাইহিস সালামের সাথে বসেছেন মানে তা আপনাদের দুইজনের গর্ভটা কাছাকাছি না, এটা কিন্তু মনে করার কিছু নাই। আমরা আসবো ইনশাল্লাহ কোরআনের মানে যে সমস্ত আয়াতগুলোতে কার কতটুকু জায়গা পাবে না এরকম। তা আপনি বুঝতে পারতেছেন তার প্রেজেন্সটা, একদম কাছ থেকে কথা বলতেছেন দুইজন পাশাপাশি, আর দুঃখ প্রকাশ করতেছেন, সে আবার সেখানে আপনার মুআসাত করতেছে, আপনার দুঃখে সান্ত্বনা দিচ্ছেন, তাই না? এটা এমন হবে, এ, আল্লাহ রসুল পাশে আছেন, এরকম মনে হচ্ছে আল্লাহ রসুল কথা বলতেছেন, হাসতেছেন, আপনি দেখতেছেন। তুমি কেমন আছো, আমি ভালো আছি, ইয়া রসুল্লাহ আপনি কেমন আছেন, হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলা যাচ্ছে। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এবং ওটা বলছেন হাসুনা উলাইকা রফিকা, ওরা বন্ধু হিসেবে, আহ, কথার সাথী হিসেবে ওরা কত উত্তম হবে। তাই এটা হলো রিদওয়ানু মিনাল্লাহি আকবরের কথা, যে আল্লাহ তাআলা যে সন্তুষ্টটাই ওখানে বিরাট জিনিস, এবং সন্তুষ্টের যে বিষয়গুলো তার কারণে আসবে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি সূরা নিসার 13 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা আরেকটা কথা বলেছেন যেটা আমাদের খুবই সুন্দর। এবং ওই আগের ওই মানে সূরা তওবার আয়াতে উনি বলছেন ওই যদি পাও তোমার জীবনে, তো ওইটাই হলো তোমার জীবনের অনেক মহান বড় অনেক সুন্দর সফলতা। আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহকে এবং রসুলকে অনুসরণ করে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তাহলে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে পাঠাবেন, এবং এমন জান্নাত যার নিচ দিয়ে নদী সমূহ বয়ে গেছে, চিরস্থায়ী থাকবে সেখানে, এবং এইটাই হলো মহান সফলতা। এখন এই যে জিনিসটা হলো আমাদের প্রথম আলোচনার বিষয়, যে দুখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করাটাই হলো আমাদের সফলতার মেন জায়গা। এখন আমরা, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তার একটা দৃশ্য আমরা দেখি যে কিভাবে জান্নাতে তারা আসতেছে। সেটা হলো যে জান্নাতে যখন যাবে, তখন মানুষ কিন্তু দলে দলে যাবে, এমন না কিন্তু মানুষ একজন একজন করে জান্নাতে যাচ্ছে। কারণ মানুষ জান্নাতে যাবে যখন, তখন দেখবে তার চতুর্পাশে এই আমার সাথে এখন কে যাচ্ছে, আমি যাকে বেশি ভালোবাসতাম, বা আমরা একসাথে কাজ করতাম, বা একই ধরনের কাজে ছিলাম, তারা কি আমার সাথে আছে কিনা। যখন সে দেখবে যে হ্যাঁ হ্যাঁ তারাই আছে, যারা দিনের জন্যই আমরা একে অপরে ভালোবাসতাম, একসাথে কাজ করতাম, তারাই আমার সাথে আছে, তখন এসে বলবে, আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে আল্লাহ খুব স্পষ্ট করে ওইটা আমাদের সামনে তুলে ধরেছেন। আপনি সূরা জুমারের 72 নম্বর আয়াতটা যদি পড়েন দেখবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসিকাল্লাযীনা তাকাও, ওয়াসিকাল্লাযীনা তাকাও, যারা তাকওয়াবান হয়েছে, তাকওয়ার অধিকারী হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আহ, মানে নিয়ে যাবেন। এই নিয়ে যাওয়ার একটা শব্দ ব্যবহার করে সিকা, সিকা মানে তাদেরকে উম, দলবদ্ধভাবে এক ধরনের এসকোর্ট করে নিয়ে যাওয়া হবে। এসকোর্ট করে নেওয়া মানে হলো যে আহ, একসাথে করে ওয়েলকাম করে করে নিয়ে তাদেরকে এমনভাবে যে সামনে যান পিছনে যান অন্য এদিকে যান সেদিকে যান, এই ডিরেকশন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। কারণ আপনারা জাহান্নামের বর্ণনা শোনার আগে, অথবা যখন আমরা ওই হাসরের মাঠটার আলোচনা করছিলাম, তখন জানেন যে এখানে মানুষ সব হারিয়ে যাবে প্রায়, কোনো আলো নাই তো। সেখানে আপনাদের সার্চ আলো দিয়ে জান্নাতের মধ্যে যখন নিয়ে আসতে সিকা, তাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং এই নিয়ে যাওয়াটা এক ধরনের ডিরেকশন দিয়ে নিয়ে যাওয়াকে বলা হয় স্কোটিক করে নিয়ে যাওয়া। ইলাল জান্নাতে, জান্নাতে জুমারন, জুমারন শব্দ হলো দল সমূহে, দলে দলে, দলে দলে। একদল লোক সারাটা জীবন জিহাদের সাথে কাটাতো, একদল লোক সারাটা জীবন দ্বীনের প্রচারের কাজে কাটাতো, একদল লোক সারাটা জীবন সালাতের কায়েম করা, নিজের বাড়িতে নিজের পরিবারে মসজিদের মধ্যে পাগল ছিল, এরকম একটা দল নিয়ে দিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের ওখানে গেটে ওখানে আসবে, জান্নাতে আসবে, ওয়াফুতিহাত আবু আবুহা, এই ওয়াও, এই ওয়াওটাকে বলা হয় ওয়াউল তাকরিম, তাকরিমের ওয়াও।
ওয়াও হালিয়া বলা হয়, কিন্তু এই হালটা দিয়ে আমাদের বোঝাচ্ছে যে তখন অবস্থা হবে এই যে দরজা এমনি খোলাই রয়েছে, কোনো রকম দেরি হবে না। এই দাঁড়াও, চাবি খুলি, চাবি দেয়, একটু দেরি করো ওখানে। যদিও হাসরের মাঠ গরম জায়গা, তাতে কি হয়েছে, দেরি করো, দিচ্ছি তো তোমাদের জান্নাত না। এরকম হবে না। সুবহানাল্লাহ, ওয়াফুতিহাত আবওয়াবুহা, এই ওয়াওটা মনে রাখবেন। আর ওই সূরা জুমারের এর বিপরীতে আমরা যখন পড়ছিলাম, আপনাদের মনে আছে যে জাহান্নামীদেরকে যখন ঠেলে নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে, তখন ওখানে বলা আছে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তার মানে ওখানে যে তাদেরকে আটকে রাখা হবে, তারপরে ফুতিহাত, খোলা হবে। কিন্তু জান্নাতে খোলাটার ক্ষেত্রে ওয়াও ব্যবহার করা হয়েছে, ওয়া ফুতিহাত। এটা ওয়াও হালিয়া বলা হয়, মানে ওয়াও তাকরীম, যে কত সম্মান দেওয়া হবে, যে তাদের ওই অবস্থায় নিয়ে যাওয়া হবে যে দরজাটা খোলা রয়েছে। এবং ওখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার, ওয়াকাল লাহুম খাজানাতুহা, তার রক্ষীরা, প্রহরীরা। এবং এটা জামা কাসরাত এমনভাবে বর্ণনা করা হচ্ছে যে এর এর গণনায় নাই, কত গণনা। তবে তাদেরকে বলা হয় রেদওয়ান, জান্নাতের যারা ফেরেশতা এদেরকে রেদওয়ান বলা হয়। কারণ কি? কারণ হলো যে ওদের মধ্যে একজনের মধ্যেও সামান্যতম বিরক্তি থাকবে না। আপনি এইমাত্র চা খেয়েছেন, জান্নাতের চা খাওয়ার সাথে সাথে এখন আরেকজন বন্ধু আসছে, তারও চা খাওয়ানো দরকার। তা আমাদের বাসা হলে কি হয়, যে আমার যদি লন্ডনে কাজের মেয়ে পাওয়া যায় না, বাংলাদেশে আছে, কাজের মেয়েও যদি হয়, ওয়াইফকে তো বলা যায় না সাহস করে যে আরেকজন বন্ধু আসছে। অনেকের বলা যায়, কিন্তু অনেকের আবার বললে সে একটু রেগে যায়। তো কাজের মেয়ে যাদের রাগ করার অধিকার নেই মনে করা হয়, তারাও যদি শোনে যে আমি একটু আগে এক কাপ চা দিয়েছে আবার চাচ্ছে, তো একটু মন টন কেমন করে, আবার একে। কিন্তু ওদের নামটা হবে রেদওয়ান, সব সময় খুশি, দিতে পারায় খুশি। খালি বলা হয়েছে আমি চা চাই, অমনি, আমি গোশত চাই, অমনি, আমি ফল চাই। তাদের মনের মধ্যে কোনো রকম দজর নেই, কোনো রকম বিরক্তি নাই। তারা সবসময় রেদওয়ান, যা উহা কল আলম খাজানা। তাদের ভাষা থাকবে কি? ভাষা থাকবে এই সালামুন আলাইকুম। আমরা সাধারণত আসসালামু আলাইকুম বলি, কারণ হলো যে আমরা যে ব্যক্তির সাথে দেখা করছি তাকে একটা নির্দিষ্ট পিস, নির্দিষ্ট শান্তি উপহার দিতে চাই। সেটা হলো দুনিয়াতে তোমার উপরে, এই যে আমার সাথে দেখা হলো, আমার তোমার জন্য দোয়া করলাম যে তুমি একটা শান্তি তুমি পাও। এই শান্তি দুনিয়ার জীবনে তোমার জীবনটা যেন ভালো থাকে। আর ওখানে সালামুন, শান্তি। এবং এই শান্তিটা নাকেরা ব্যবহার করা হয়েছে যে যত রকম পিস আছে, যত রকম সালাম আছে, সব ধরনের সালাম আলাইকুম তোমাদের উপরে। চিন্তা করেন, এটা দুনিয়া আখেরাত, এটা একা, বহু, এখানে অল্প, কম, বেশি, যা হোক না কেন সব ধরনের সালাম। এবং বলা হচ্ছে তিবতুম, তোমরা সুন্দর থাকো, তয়্যিব হও, ফাদখুলুহা, এবং তোমরা প্রবেশ করো এই জান্নাতের মধ্যে খালিদিন, চিরস্থায়ী। তাহলে এখানে জান্নাতে ঢোকার সময় যে খাজানারা থাকবে তাদের বক্তব্যটাও পাচ্ছি, এবং দরজাটা খোলার যে কেমন অবস্থা থাকবে সেটাও আমরা আমরা পাচ্ছি। তো এই যে এই আয়াতগুলো যখন আমরা দেখতে পেলাম, তাতে আমরা মনে হলো যে জান্নাতে যাওয়াটা, যে যারা যাবে যা তাদের ব্যাপারটা এই রকম, যে আল্লাহ তাআলা যাদেরকে এখানে ভালোবেসেছেন, যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, যাদের প্রতি মায়া দেখাইছেন, তাদেরকে ওখানে নেবে। এখন আজকে আমরা একটা আলোচনা করব যে ওখানে যারা প্রবেশ করবে তাদের অবস্থাটা কেমন। আমি প্রথমে আসি যে যারা একটু স্ট্রাগল করবে, সরাসরি জান্নাতে যাবে না, কিন্তু মানে কোনো কার্যকরণে যাচ্ছে, বিশেষ করে সাফাআতের কারণে যাচ্ছে। সাফাআত মানে হলো সুপারিশ পেয়ে, সুপারিশ পেয়ে কিন্তু বহু লোক জান্নাতে যাবে, বহু লোক। এবং সুপারিশকারীরা কারা হবে, আমাদের যখন সুপারিশ নিয়ে আলোচনা করছিলাম লম্বা আলোচনা হয়েছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা শুধু একটা হাদিস নিয়ে আসি, যেটা হুদায়ফা ইবনুল ইয়ামান এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই বলেছেন, আল্লাহ তাআলা রসুল বলেছেন, ইয়াজমাউল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন-নাস, আল্লাহ তাআলা মানুষদেরকে তিনি একত্রিত করবেন। ফায়াকুমুল মুমিনুন, মুমিনরা দাঁড়িয়ে যাবে, হাত্তা তুজলাফু লাহুম জান্নাহ,
যে দাঁড়াবার সাথে সাথে জান্নাতটাকে তাদের নিকটবর্তী করা হবে, তুজলাফু, একেবারে নিকটবর্তী করা হবে। ফায়াতুনা আদম, তারা ওরা সবাই যে আদম আলাইসাল্লামের কাছে যাবো। ইয়াকুলুন ইয়া আবানা, তারা বলবো, "ও আমার আব্বা, ইস্তাফতাহ লানা, ইস্তাফতাহ লানাল জান্নাহ, আমাদের জন্য এই জান্নাতের বলে দেন, যে খুলে দেখ, আমাদের জন্য খুলে দেখ।" ফায়াকুল, তিনি বলবেন, ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাহ ইল্লা খাতিয়াতু আবিকুম, তোমাদেরকে জান্নাত থেকে বের করে নাই তোমার বাবার অপরাধে ছাড়া। তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমরা তো হিসাবে জান্নাতেই থাকতে, আমি যদি জান্নাতে থাকতাম, তা আমার জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল আমার একটা ভুলের কারণে। তো এই ভুলের কারণে কি আমাকে বের করিনি, এবং সেই কারণে তোমরা বাইরে আসোনি? এরপরে যে বলুন, লাস্তু বিসাহিবিদা আলিকা, আমি তোমাদের জন্য সুপারিশ করার অধিকারী নই। এরপরে প্রথমে বলবেন তোমরা নূহের কাছে যাও, তারপর নূহ একই জবাব দেবে। নূহ ইব্রাহিমের কাছে পাঠাবে, ইব্রাহিম মূসার কাছে পাঠাবে, মূসা ঈসার কাছে পাঠাবে, ঈসা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে পাঠাবে, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাফাত শুরু করবেন। এবং ওনার সাফাত শুরু হওয়ার সাথে সাথে শাফাতের দরজা খুলে যাবে, সব নবীরা শাফাত করবেন, মুমিনরা শাফাত করবেন, শহীদরা শাফাত করবেন, ওলামারা শাফাত করবেন, হাফেজরা শাফাত করবেন, আমাল সালেহা শাফাত করবে, কোরআন শরীফ শাফাত করবে। এটা নিয়ে আমরা হাজরে আসওয়াদ শাফাত করবে, এরকম শাফাতের ব্যাপক আলোচনা কিন্তু আমরা ইতিপূর্বে করেছি। তখন আপনার এটা আপনারা একটু দেখে নেবেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা এই মানে সম্ভবত এখান থেকে 20-22টা এর আগে, সপ্তাহের আগে, তো ওটা আপনারা দেখলে ওখানে দেখতে পাবেন যে সাফাত কারা করতে পারে। তো সাফাত প্রাপ্তরা আহ, জান্নাতে যাবে। কিন্তু এই যে জান্নাতে সাফাত প্রাপ্ত হওয়া মানে কি? মানে হলো আমি আমার অপরাধের কারণে, আমার ভুলের কারণে আমি এমন কিছু করে ফেলেছিলাম দুনিয়ায়, যে আমাকে আল্লাহ তাআলা একেবারে সরাসরি জান্নাতে দিলেন না। আমাকে সিদ্ধান্ত দিয়েছিলেন তুমি জাহান্নামে যাওয়া, কিন্তু একজন শাফাত করে দিছে বলে আমি পার পেয়ে যাচ্ছি। তো এখন এইরকম এইরকম পার পায় যারা জান্নাতে যাওয়ার জন্য, অনেক অপরাধ টপরাধ থাকলেও তাদেরকে বলা হবে শেষে, হিসাব নেওয়ার পরে বলা হবে, "এবার তোমরা আহ, পুলের উপরে ওঠো, ব্রিজ পার হও।" ব্রিজ পার হয়ে যদি ওই পারে যেতে পারো, এর মানে হলো তোমরা জান্নাতে যাচ্ছ। আর ওখান থেকে যে এই ব্রিজটা হলো জাহান্নামের উপরে। আর ওই ব্রিজটা কিন্তু 3-4 হাত লম্বা না, চওড়া না। এটা হলো চুলের মতন চিকন, আর হলো বেলেটের মতন ধার, এর উপর দিয়ে যেতে হবে। তো পার হওয়ার পরে এটা পার হওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত এবং এই মানে পার হয়ে গেছে ওই জাহান্নামের সীমানা আর জান্নাতের সীমানা, এর মাঝখানে একটা জায়গা আছে, সেটা চাঁদোয়ার মতন দেখতে, যে অর্ধচন্দ্র যেমন এরকম, মানে ব্রিজের মতন। যারা পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ দেখছেন, তারা দেখবেন যে ওটা একটু উপরের দিকে এরকম উপরে হয়ে তারপর নিচে যেয়ে পড়ে, এরকম এরকম করে নিয়ে আসে। হ্যাঁ, এরকম করে নেয়। তো এটাকে বলা হয় চাদোয়া। তো এটাকে আরবিতে বলা হয় কান্তারা। এই কান্তারা নামক জায়গায়, কান্তারাতে সব জান্নাতবাসীকে ওখানে এক জায়গায় করবেন, যারা এই সাফাত নিয়ে যাচ্ছে, যাদের বিদ্যুৎ মানে কোনো হিসাব ছাড়াই নিয়ে গেছে, এটার কথা না কিন্তু, যাদেরকে এই আল্লাহ তাআলার প্রসেসের মাধ্যমে রহম করে তাদেরকে মাফ করেছেন। তো এদেরকে কি করবেন ওখানে নিয়ে? তারপরে আল্লাহ তাআলা ওখানে যে মুমিনদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পরিত্রাণ করবেন। ইখলুসুল মুমিনুনা মিনান নার, জান্নাত থেকে মুমিনরা পরিত্রাণ পাবে। ফায়ুহবাসুনা আলা কান্তরাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কান্তারাতে তারা সেখানে আটকে রাখা হবে। ফায়াক্তাসু লিবাদিহিম মিন বাদ মাযালিমা, আল্লাহ তাআলা জুলুম হয়েছে এমন বিষয়ের সামনে নিয়ে আসবেন, এবং এনে যারা জুলুম করেছে তাদের থেকে মাজলামাকে কেসাস হিসেবে নেবেন। মাজলামা মানে যে ত্রুটিটা হয়েছে ঠিক ওই পরিমাণ আহ, তাকে কম্পেনসেশন দিয়ে, কেসাস দিয়ে, মানে হাতের পরিবর্তে হাত, নাকের পরিবর্তে নাক, চোখের এগুলো কেসাস বলা হয়। তো সেদিন যদি আপনি কারোর বকা দিয়ে থাকেন, সেই বকাটা আপনি খাবেন, অথবা তার চেয়ে আপনার কমাই দেওয়া হবে। যে জান্নাতে একেবারে সেরা জায়গা, কিন্তু আপনি একজনকে গীবত করেছেন,
যার গীবত করেছেন সে এসে বলবে, আল্লাহ আমারে গীবত করছিল ওই লোক। আল্লাহ বললো, এই এদিকে আসো। তো তখন বলা হবে যে আহ, যে গীবত করেছে তার থেকে ভালো এ নিয়ে তাকে দেওয়া হবে, দিয়ে সে যদি উপরের জায়গায় হয়, যাকে গীবত করা হয়েছে সে উপরের জায়গায় গেল, ও একটু নিচে আসলো। এটাই, এটাকে ইখলুসুনা বলা হয়, যে তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে ইয়ে করা, পবিত্র করা হবে। হাত্তা ইদা হুজ্জিবু ওয়া নুক্কু, এবং যখন তাদেরকে একেবারে ফ্রেশ করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, তাদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য বলা হয়, যাও। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন, যার হাতে মুহাম্মাদের মানে আত্মা রয়েছে, আহ, আহ, উনি বলছেন যে পৃথিবীতে যে জায়গাটা একজনের দেওয়া হলো, লি আহাদিহিম আহদা বিমানজিলিহি ফিল জান্নাহ মিনহু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া। তার এই যে যখন এরকম করে দেওয়া হবে যে যাও জান্নাতে যাও, বলার পরে এখন আপনারা কি মনে করবেন কিনা জানি না, যে তাহলে গাইড বোধহয় একজন করে দেওয়া হবে যে সে ওখানে যাবে। আল্লাহ রসুল বলছেন, না না রে না, এটা হবে না। আমার আত্মা যার হাতে আছে, যে আল্লাহ তাআলার সত্তার হাতে আছে, তার কাছে যে বলি, যখন তোমরা জান্নাতের কথা এরকম বলা হবে, তখন তোমার যে জায়গাটা হবে ঠিক সেই জায়গায় একেবারে কোনো গাইড ছাড়াই নিজে ইচ্ছায় সহজ সরল সুন্দর সঠিকভাবে ওখানে যেয়ে পৌঁছে যাব। এই যে মানে হাদিসগুলো এখানে আমরা খুব বেশি আনতেছি না, কারণ এ সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিন্তু এতটুকুই যে প্রতিটা মানুষকে কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটু পবিত্র করে নেওয়া হবে। এটাকে আল্লাহ তাআলা মানে কোরআনের মধ্যে বলছেন, ওয়ানাজাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, যে প্রত্যেক অন্তরের মধ্যে যে একজন ভাই সম্পর্কে, একজন বোন সম্পর্কে, একজন বন্ধু সম্পর্কে যে গিলটা থাকবে, যে হিংসাটা থাকবে, আল্লাহ বলেন আমি ওইটাই ছাড়াই ফেলবো, ফলে সবাইকে আমরা ভাই ভাই করে দেব। এবং ওখানে যখন যাবে তখন তার মধ্যে আর কোনো কিছু থাকবে না। একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যে তারপরে হাসানকে উনি অসম্ভব সম্মান করেছেন, টাকা পয়সা অঢেল দিয়েছেন, দিয়ে তারপরে ওই গল্প সল্প করতে করতে এক পর্যায়ে বলতেছেন, হাসান একটা কথা মনে পড়ে কি? তো বলে, তোমার বাবার সাথে তো আমাদের দুনিয়ায় দুনিয়া তো যুদ্ধ টুদ্ধ হয়েছে, মন খারাপ টারাপ হয়েছে, কিন্তু আমার জন্য মনে হয় যে ও আল্লাহ তাআলা যে আয়াতটা বলেছেন, ওয়ানাজাআনা মা ফি মিন সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, যে জান্নাতে যাওয়ার আগে মনের মধ্যে যে হিংসা, রাগ, ক্রোধ, একজন সম্পর্কে একটু খারাপ চিন্তা যা থাকবে, এ তুলে ফেলা হবে। আল্লাহ যে বলছেন এটা তুলে নেওয়া হবে, মনে হয় তোমার আব্বা এবং আমার ক্ষেত্রে বোধহয় এটা হবে। তো হাসান বললেন যে আমি আশা করি তাই হবে। এরকম অনেক সময় দেখা যায় আপন ভাইয়ের সাথে একটু গন্ডগোল হয়েছে, সামান্য একটু এতেই মন খারাপ হয়ে গেছে। বোনের সাথে একটু কটু কথা কয়েছে বোন, তো ভাই একেবারে রাগটাগ করে বসছে বনে বনে, এরকম হয় কিন্তু। তো এটা আল্লাহ তাআলা বলছেন, যদি মনের মধ্যে কারোর এরকম থাকে, জান্নাতে নেওয়ার আগে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার আগে সবাইকে মানে একেবারে পরিষ্কার মন করে ফেলবেন, পরিষ্কার মন করে। এখন জান্নাতে কারা ঢুকবে, প্রথম কারা ঢুকবে এ সম্পর্কে আমরা কোরআন হাদিসে কি পাই সে সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমত হলো যে আমি কোরআনের বিভিন্ন আয়াত চেষ্টা করেছি যে কে প্রথমে যাবে জান্নাতের মধ্যে। এটা আসলে হুবহু কোরআন শরীফে এরকম পাওয়া যায় না, তবে বেশ কিছু হাদিস যদি আমরা অ্যানালাইসিস করি, এক জায়গায় করি, তখন আমরা দেখতে পাবো যে আল্লাহ তাআলা আম, সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। এখন আপনারা বলবেন যে তাহলে এত লোক এই যে জান্নাতে যাবে তাদের মানে হিসাব টিসাবে সাফাত টাফাতের আগে ওদের জান্নাতে যাওয়ার কথা থাকবে কোথায়? তো ওটা তাদের থাকার কোনো সমস্যা নেই, এই থাকার জিনিস জায়গা নিয়ে চিন্তা করেন না, মোটেই চিন্তা করেন না, কারণ আরশের নিচের যে জায়গাটা জান্নাতের চেয়েও সুন্দর জায়গা। তারপরে কান্তারার এই জায়গাটা, এটাও জান্নাতের জায়গা। তো এইভাবে তাদেরকে হয়তো সেইভাবে নিয়ে আসবেন, এমন না যে তাদেরকে ওই কষ্টের মধ্যে রাখবেন, না, আদৌ না। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাফাত টাফাত করার পরে সর্বপ্রথম যখন মানে দলে দলে মানুষ জান্নাতে যা ঢুকতেছে, মেন দরজা, এই মেন দরজা ঢোকা শুরু হবে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে। আর উম্মত হিসেবে কারা প্রথম যাবে, সেখানেও তিনি বলেছেন যে আল্লাহ রসুল থেকে এরকম একাধিক হাদিস আছে যে সব শেষে উম্মত হিসেবে আমরা আসছি। উম, আগের উম্মতেরা তো বহু রকম সুযোগ সুবিধা পেয়েছে, তারা অনেক বয়স পেত, সেই বয়সে তারা ইবাদত করতে পারতো, সুযোগ সুবিধা ছিল পৃথিবীময় তাদের জায়গা। আর এখন আমাদের তো ছোট ছোট দেশ, তার মধ্যে কত কোটি লোক থাকতে হয়, তাই না? কিন্তু সুযোগ সুবিধা আগে বেশি ছিল, এই জন্য আল্লাহ তাআলা এটা করেছেন যে আল্লাহ রসুলের উম্মতদেরকে উম্মত সমূহের আগে দেবেন, আগে দেবেন। আল্লাহ একবার। এবং আমাদের উম্মতের মধ্যে, এই যে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আমাদের নবী তো প্রথম যাবেন, উম্মত হিসেবে আমরা আগে যাব, কিন্তু এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি যাবেন তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকই হবেন উম্মতের সর্বপ্রথম জান্নাতে গমনকারী। তো এটা অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসের দুই একটা এখানে আমি বলি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালু মান ইউকরাউ বাবুল জান্নাহ, যে অথবা ইয়াকরাউ বাবাল জান্নাহ, যে আমি এমন যাকে যিনি প্রথমেই জান্নাতের দরজা টোকা দেবেন, অথবা জান্নাতের দরজা টোকা দেওয়া হবে যাকে দিয়ে। তো এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। অথবা আরেকটা হাদিস আছে যে আতি বাবাল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতের দরজায় আসব, ফা আস্তাফতিহু, আমি এটাকে খুলতে চাইব, ফায়াকুলুল খাজিনু মান আনতা, তখন তার রক্ষক জিজ্ঞেস করবেন, রেদওয়ান তার নাম, যে আপনি কে? ফাকুল মুহাম্মদ, আমি বলবো যে আমি মুহাম্মদ। ফায়াকুল বিকা উমিরতু, তোমাকে দিয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ আফতাহা লি আহাদিন ক্বাবলাকা, যে আপনার আগে আমি আর কারো জন্য যেন এটা না খুলি। আপনি চিন্তা করে দেখেন, মানে আল্লাহ রসুলের কথাটা কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শুরু হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা বুখারী মুসলিমের হাদিস, বলেন নাহনুল আখিরুন, আল্লাহ রাসূল বলেছেন যে আমরা হলাম উম্মতের দিক দিয়ে সব শেষে আসা উম্মত। আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, আমরা কিয়ামতের দিন হব সর্বপ্রথম। নাহনু আউয়ালু আন-নাসি, আমরা মানুষ এদের মধ্যে প্রথম হবে দুখুল আল আল জান্নাতা, যে জান্নাতের মধ্যে প্রবেশকারী হিসাবে আমরা প্রবেশ করার দিক দিয়ে আমরাই হব প্রথম। তাহলে আমাদের নবী, তারপর উম্মত, উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, সেখানে তিনি বলেন আতানি জিবরিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমার কাছে এসেছে, ফাআরানি বাবাল জান্নাহ আল্লাতী তাদখুলু মিনহু উম্মতি, আহ, তখন তিনি আমাকে জান্নাতের ওই দরজাটা দেখাইয়েছেন যে দরজা দিয়ে আমার উম্মতেরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ফাকালা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ওয়াদিত্তু, আমার ভালোবাসা, আমার আমার মন চায়, আমি আই উইশ আন্নি কুনতু মাআকা হাত্তা আনজুরা ইলাইকা, আমি ওই সময় আপনার সাথে থাকবো যাতে করে আপনার দিকে তাকাতে পারবো। ফকাল রসুল্লাহ, আল্লাহ রসুল বললেন, আম্মা ইন্নাকা ইয়া আবু বকর, হ্যাঁ ও আবু বকর, তোমার ব্যাপারটা এমন যে আউয়ালু মা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, যে আমার উম্মতের যে সর্বপ্রথম জান্নাতে যাবে সেই হলে তুমি। অন্য রিওয়ায়েতে আছে যে আবু আবু বকরের তো উনি প্রথম যাবেন না শুধু, বরং এমন হবে যে তিনি যখন যেতে চাইবেন জান্নাতে, তখন সবগুলো দরজা একসাথে বলে উঠবে, আটটা দরজা, আবু বকর তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আকবার। এখন আমরা আসি আরেকটা পর্যায়ে, যে জান্নাতে যারা যাবে, আমরা এটা আলোচনা করেছিলাম যে জান্নাতে যাওয়ার জন্য আহ, একেবারে প্রথম কি যারা যাবে, উম্মতের আবু বকরের পরে 70,000 যারা যাবে ওখানে, সুবহানাল্লাহ, তাদের কোনো রকম হিসাব নেওয়া হবে না, কোনো রকম হিসাব নেওয়া হবে না। এবং আমরা এটা আলোচনা করেছিলাম, আজকে আর আমরা আলোচনা না করি, ওটা যেহেতু আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম, সেখানে
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। উনি সাবউনা আলফ, 70,000 মানুষদেরকে বিদুন মানে হিসাব ছাড়াই নেবেন, তারপরে আল্লাহ তালার কাছে উনি চাইবেন। এতে আস্তে আস্তে 700,000 মানে 7 লক্ষ পরিমাণ তার উম্মতদেরকে এইরকম অবস্থায় দেবেন যে তাদের কোনো লা হিসাবা আলাইহিম ওয়ালা আদাব, যে প্রত্যেক তাদের কোনো হিসাবও নেওয়া হবে না, কোনো শাস্তিও দেওয়া হবে না। তো এরকম আল্লাহ তাআলা, আল্লাহ রসুল চেয়েছেন, তার চাওয়া এতে দিয়েছেন। এইখানে 70 নিয়ে আমাদের একটু কথা আছে। মুহাদ্দিসিনরা বলেন যে আল্লাহ রসুল যখন 70 কথাটা বলেন, এটা অধিক, অনেক সংখ্যক বর্ণনা করার জন্য। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দেবেন, তারা কিছু দেবেন বিনা হিসাবে। এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন খুব দারুণ একটা কথা, যে লা ইয়াক্তাউন ওয়ালা ইয়াস্তারকুন। তারা লা ইয়াস্তারকুন, তারা রুকিয়া করে না। একটু অসুবিধা হলেই রুকিয়া রুকিয়া করে দৌড়ে রাখির কাছে চলে যায় না, তারা নিজেরা রুকিয়া করে, নিজেরাই আল্লাহর কাছে কান দেয়। এটা 2 নম্বর হলো লা ইয়াক্তাউন। তারা একটু রোগ বেশি হয়েছে আর অমনি আর হয়তো ভালো হবে না, তো এর জন্য হচ্ছে আগুনে সেক দেওয়া, যেটা বলে ওই যে আমরা রেডিয়েশন করাই দেই, রেডিওথেরাপি, তারপরে অমুক থেরাপি তমুক থেরাপি, এবং এখন তো অনেক রকম থেরাপি হয়েছে, ওইগুলো দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরা করে না। আমি এটা নিয়ে বেশ চিন্তা করছি যে আসলে এটা করা না করা এরকম আছে নাকি দুনিয়ায়, কেউ থাকবে নাকি? চিকিৎসায় তো এখন কেমোথেরাপি দিচ্ছে, রেডিওথেরাপি দিচ্ছে ক্যান্সার ভালো করার জন্য। তো এটা করতে মানে খুঁজতে খুঁজতে আমি আমাদের বর্তমান জামানায় এমন কোনো লোক আছে কিনা যে বিনা হিসেবে জান্নাতে যাবে, তো খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে আমার এক উস্তাদকে পাইছি। আল্লাহ আকবার। তার নাম ছিল মোহাম্মদ সালেহ আল উসাইমিন। আমি তার সাথে 7 দিন ছিলাম। তার কাছ থেকে জ্ঞান নিয়েছি। তিনি মসজিদ নববীতে যখন পড়াইছেন সেখানেও তার ক্লাসে বসেছি, হারামে যখন পড়াইছেন সেখানেও বসেছি, মদিনায় যখনই আসতেন শুনতে পেলেই তার কাছে যেয়ে বসতাম। তার শেষ জীবনে হলো ক্যান্সার। ক্যান্সার হলে তার চিকিৎসা, সাধারণত চিকিৎসা হয়েছে এক পর্যায়ে, যে ও ডাক্তাররা বলল আপনার যে স্টেজে আছেন আপনাকে কেমোথেরাপি দিতে হবে। তো বলে বলো কি, সেটা কি? তো ওরা বললো যে 40-50টা ঔষধের একটা কম্বিনেশন, এটা আপনার ভিতরে দিলে ভিতরটাকে ফরম্যাটের মতন করা হবে, আপনার শরীরটা মানে ফরম্যাট মতন করে দিয়ে আবার করবে। বলে যে তোমরা কি আমাকে হোপ দিচ্ছ যে আমি বেঁচে থাকবো? তা হ্যাঁ, তার ক্যান্সার হওয়ার পরে মানুষ মরে না, বেঁচে যায়। কেউ কেউ যায়, কেউ বেঁচে যাওয়ার সংখ্যা কেমন? তো বলেছে খুব কম। ক্যান্সার হলে কেউ কেউ বেঁচে যায়, বেশিরভাগ মারা যায়। তাহলে এর সাইড এফেক্ট কি? তো বলে যে চুল দাড়ি থাকবে না। তো বলে যে আমাকে মেরে ফেললেও আমি কেমো দেবো না। বলে কি? তাহলে যে এমন তো হতে পারে যে আমি কেমো চলাকালীন মারা যাচ্ছি আল্লাহর কাছে। তো সবাই ডাক্তার বলে যে ইয়েস, ইট ইজ পসিবল, মুমকিন। মনে বলছে না, কারণ আমার কেমো দিতে দিতে এমন হয়ে যাবে যে আমার মুখে দাড়ি নাই, দাড়িগুলো সব পড়ে গেছে, ওর মধ্যে যদি আমি মরে যাই। তা আল্লাহ তালার কাছে যখন আমি যাবো, তো উনি দেখবে যে মোহাম্মদ সালেহ আল হুসাইমিন সারা দুনিয়ার সেরা শাইখ, তার মুখে দাড়ি নেই। তা আমি নেব না, তোমরা আমাকে কিছু মাইন্ড করো না, আমার যেদিন মৃত্যু হবে সেদিন মৃত্যু হবে, আমার একটু কষ্ট হবে আমি সহ্য করব, তোমরা কিছু মাইন্ড করো না। এরপরে উনি ইন্তেকাল করেছেন। তো তখন আমার কাছে আমার চোখে পানি আসলো। আর তার জানাজাটা দেখলাম, যে পরিমাণ জানাজা হয়েছে ইসলামের ইতিহাসেও এরকম আর দেখা যায় না। এত লোক, এবং উনি এটা পারছেন একথা বলতে, যে না আমি ওই যে শেষের এই যে কেমো, তারপরে রেডিও আমি নেব না, আমি নেব না। আরেক ভাইকে দেখছিলাম এখানে আমাদের সোয়ানসিতে, আমার এক বন্ধু মৌলানা নুরুল ইসলাম সাহেব। উনি ওনার এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল যে কেমোথেরাপি ছাড়া কোনো উপায় নেই। উনি বলছেন যে কেমো দিলে কি আমি বাঁচবো? তাহলে হ্যাঁ, তুমি বাঁচার সম্ভাবনা আছে। তাহলে মানে কদিন বাঁচবো? তাহলে হতে পারে, অথবা তুমি নাও বাঁচতে পারো। তো বলেছে আমি কেমন নেবো না, কেমন এলে আমার দাড়ি টাড়ি সব পড়ে যাবে, আমি কেমন নেবো না। তো এরপরে উনি বোধহয় 10-12 বছর বাঁচছিলেন, তবে উনি কেমন নেননি। কারণ কি? কারণ হলো যে উনি আমাকে বলতেন না, আমি যখন ওরা ভাইটা এইগুলো তার নিজের বাবা তার মা বুঝাইছে যে এ করো কেমন নেও, তো আমাকে শেষ পর্যন্ত ধরেছে ওর তার ছোট ভাই, যে ভাই আপনার কথা শুনে আপনি বলেন। তো বললাম, তো বললো না আমি নেব না আব্দুল সালাম ভাই। তখন এই হাদিসটা বললো যে এমন যদি হয়ে যায় যে আল্লাহ তালা আমাকে বিনা হিসেবে জান্নাতে দেবেন। তো
তাহলে আমি তার মধ্যে যাবো। এটা একটা পর্যায়, যে পর্যায়টা হয়তো আমি আপনি যেতে পারবো না। কেননা আমরা হয় কি যে সামান্য অসুখ হয়ে গেলে ছটপট ছটপট করি। যারা এরকম পর্যায়ের, আমি বলবো তারা ওষুধ খাবেন, কেমোটেমো নেবেন। আমি অনেককে বলেছে যে হ্যাঁ আপনি নেন, কারণ আপনার যে বেচাইন অস্থিরতা এমন হয়ে যেতে পারে যে আপনি ইমান হারা হয়ে যাবেন। আমি আমার জীবনে মানে হওয়ার পরে, ক্যান্সার হওয়ার পরে এরকম 2-3 জনকে জানি যারা একবার প্রথমেই তারা নাস্তিক হয়ে গেছিল। আমার দেখতে পাইছে আল্লাহ আমার ক্যান্সার দিছে, হ্যাঁ, আহ, এত ইবাদত করলাম, মদিনায় থাকলাম, মসজিদে নবীতে নামাজ পড়লাম, আর আমার ক্যান্সার দিছে। আলহামদুলিল্লাহ, মরার আগে তিনি আবার ইসলামে ফিরে আসছেন এবং তার মরণটা হয়েছে সুন্দর। কিন্তু এই যে একটা অনের জায়গাটা যাওয়া, যে আমি আমি নেব না, আমি এমন জায়গায় যাব না যেটা আমাকে স্যাকট্যাক নেওয়া, এটা এই এই করে আর কি। বলে এত তৈয়ারুন, এবং কুলক্ষণ, কুলক্ষণ খুঁজে পায় না, কিছু একটু হলে কুলক্ষণ। ও মনে হয় চোখ মেরেছে, ও মনে হয় ডাক্তার করেছে, ও মনে হয় কি যেন বলে এটা, ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো কালো জাদু করেছে। ও মনে হয় জান্নাত, কি আজকে যেন একটা কি শব্দ পেলাম, এক মহিলা বলতেছিলেন আমাকে যে দূর থেকে নাকি জিনেরা নজর দেয়, তারপরে মানে বাতাস দেয়, আহ, তাতে সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম যে এই জায়গাটায় সমস্যা। যে বলে এত তাই আর ও কুলক্ষণ মনে করে না, সবটাই যা আসতেছে, বিপদ আপদ আসলে, মন খারাপ হইলে এরকম হয়। আহ, একজন বলতেছেন যে মানে তার মেয়ে দেখে যে পাশ দিয়ে লোক যাচ্ছে, তারপরে ও একটু চোখ একটু উঁচু করে তাকালে কি যেন হঠাৎ করে চলে গেল। তা আমি বললাম যে দুটো ব্যাপারে আপনি আমার নিশ্চয়তা দেন। কি? যে সে অন্ধকার জায়গায় থাকে কিনা, তাহলে হ্যাঁ। আর দ্বিতীয় হলো সবসময় ডিভাইস নিয়ে থাকে কিনা, তাই হ্যাঁ। তাহলে তার যারা এরকম করে তাদের এই চোখে এরকম আসে। আপনিও করে দেখেন, আপনার চোখে এরকম হবে যে এই আমার চোখের থেকে কে চলে যাচ্ছে, অথবা পাশে কে আছে। কারণ একটা মানুষ সারা দিনের মধ্যে যদি বিরাট অংশ ডিভাইস নিয়ে পড়ে থাকে, তাদের চোখের এই ঝামেলাগুলো হ্যালুসিনেশনের মতন হয়। এগুলো এগুলো বুঝতে হয়। কিন্তু আমাদের এই যারা মানে কিছু একটু হলেই কুলক্ষণ হয়েছে। কিন্তু যারা জান্নাতে যাবে বিন্দু মানে হিসাব ছাড়াই, তারা লাই আস্তার কুন, রুকিয়ার জন্য পাগল হয় না। লাই একটা উন, শেষ চিকিৎসার জন্য আগুনে সেক দেয় না। ওলা এত তৈয়ারুন, এবং তারা যে কোনো কিছু ঘটলেই কুলক্ষণ মনে করেন। একজন তো আমার কাছে চাইছে তার শাশুড়ির বিরুদ্ধে তাবিজ। কেন? তাহলে আমার শাশুড়ি আমার স্বামীকে তাবিজ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি বললাম যে আপনি আমার সাথে কোনো দিন আর টেলিফোন করবেন না, কোনো দিন না, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। মা তার ছেলেকে ব্ল্যাক ম্যাজিক করেছে, হ্যাঁ, এটা আমার বিশ্বাস করতে হবে? অসম্ভব, অসম্ভব। ওলা এত তাইয়ারুন, কুলক্ষণ মনে করে না, বরং কি করে, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের কাছে একেবারে তাওয়াক্কুল করে। তখন ওকাশা ইবনে মুহসিন উনি দাঁড়ালেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাকামা, উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, এই 4টা কাজ করতে পারবো ইনশাআল্লাহ, এটা আমার মধ্যে আসে। তা আপনি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার এই 70,000-এর মধ্যে আমাকে একজন করেন। তখন আর উনি বললেন আল্লাহুম্মা জাআলহু মিনহু, আল্লাহ তুমি এই ওকাশাকে ওই লোকদের মাঝখানে করে দাও যাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতে দেওয়া। তখন আরেকজন লোক বলতেছে ইয়া রসুল আল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহ রসুল বলছেন সাবাকাকা বিহা উকাশা, তুমি উকাশা তোমার আগে চেয়ে ফেলেছে, আর কারোর জন্য নেই। তো এখন এই যে কথাগুলো আপনি দেখেন, এখানে আল্লাহ তাআলা মুকাররাবুন বলেছেন, সাবিকুন বলেছেন, সালেহুন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। এদের সম্পর্কে বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, আগের যুগের ওরা অনেক থাকবে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তী যুগে এরকম থাকবে। আমি দেখেন, আমি খুঁজে খুঁজে 2 জনের নাম পাইছি। কারণ হলো যে এই যে পর্যায়ে যাও, আমি ক্যান্সার রোগীটা এই জন্য নিয়ে আসছি যে এখন কিন্তু ইউকেতে 2 জনে একজন ক্যান্সার রোগী ধরা পড়তেছে। এত বেশি ক্যান্সার এখানে বর্তমান ইউকেতে, এটা প্যান্ডামিকের মতন হয়ে গেছে এখন, মারাত্মক। এখন এখানে সবচেয়ে বড় বিপদ হয় এই জায়গায় যে চিকিৎসা করতে করতে কাটা শুরু করে দেয়, কাটতে কাটতে আরো কাটা, এরকম করতে করতে দেখা যায় তার ব্রেন 3 বার 4 বার পর্যন্ত কাটতেছে। এরপরেও সে আবার মরে যাচ্ছে কদিন পরে। তা আমার মনে হয় যে
এসব জিনিসগুলোকে, জান্নাতের কাছে এই জিনিসগুলোকে একটু ধরা দরকার। এই জিনিসগুলো জান্নাতের কাছে ধরে, জান্নাত যদি বলে যে না তুমি সবর করো, তুমি রুকিয়ার পিছনে ছুটো না, তুমি আগুনের পিছনে যেও না, থেরাপির পিছনে যেও না, তুমি খারাপ কিছু ইয়ে করো না, কুলক্ষণ ভেবো না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাহলে হতে পারে সংখ্যা কম হলেও বিগাইরে হিসাব আল্লাহর কাছে যাওয়া যাবে। জানি না আমি পারবো কিনা, কিন্তু চিন্তা করি না, চেষ্টা করি না, লোভ দেখি না, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। সম্মানিত ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে যে আমরা আজকে তো এ করলাম যে কারা প্রথম যাবে এবং মানে কারা বিনা হিসাবে যাবে, এরপরে আরো যারা যাবে ওখানে তাদের আরো কিছু বর্ণনা যেটা কোরআন এবং হাদিসে আসছে সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা এই পর্যন্ত এখানে রাখছি। আমি আপনাদের কাছে দুটো জিনিস চাইবো। একটা জিনিস হলো যে বাংলাদেশে যে 100-এর উপরে সম্ভবত যাবে, অথবা এখন আপাতত তো বেশ কিছু আমরা দেখতে পাইছি 50-60-এর মতন শিশু মারা গেছে। এবং এদের মারা যাওয়াটা আমরা যা দেখতেছি এখন, একটা হলো বাংলাদেশে মিসম্যানেজমেন্ট বা মিসপ্ল্যান, প্ল্যান খারাপ থাকা, এই সমস্ত তো আছেই। কিন্তু এই যে দুর্ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা না ঘটলে পারতো, না ঘটতে পারতো, কিন্তু ঘটে গেছে। এটা তো বাংলাদেশের রুটিন কাজের মধ্যে। তো আমরা এটাকে অ্যাক্সিডেন্ট মনে করে নেই। 2 নম্বর হলো যে এর উপরে যদি আমরা এখন চিৎকার করি, এটা যুদ্ধ করি, তো এটা পরে বাচ্চাদেরকে আর ফেরত পাবো না। কিন্তু আমাদের চাপ রাখতে হবে গভর্নমেন্টের উপরে যে এই রকম যেন না হয়, এখান থেকে যেন শিক্ষা নেওয়ার যথেষ্ট থাকে, এবং এখানে যারা ইন্তেকাল করেছেন তাদের পাশে আমরা দাঁড়াই, তাদের বাবা মাদের পাশে দাঁড়াই, এবং তাদেরকে অন্তত সান্ত্বনার মাথায় হাত দিই। আর যারা এখনো অসুস্থ আছেন তাদের সর্বোচ্চ চিকিৎসার জন্য যা যা করা দরকার আমরা দোয়া করতে থাকি। প্লাস হলো তাদের জন্য সহযোগিতা থাকলে আমরা করতে পারি। ও বিভিন্ন মুখী সহযোগিতা আমি দেখছি, আলহামদুলিল্লাহ, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। টাকা পয়সা নিয়েও মানুষ আসতেছে যে তোমাদের লাগলে তোমরা নাও। যেভাবে হোক আমরা যেন তাদের পাশে থাকি, তাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ। প্যালেস্টাইনে ক্ষুধায় 17 জন মানুষ মারা গেছে গত পরশুদিন। ক্ষুধায় একদম তাদের মানে খানা নেই পেটে, নড়তে নড়তে কাঁপতে কাঁপতে মারা গেছে। যারা খাদা নিতে যাচ্ছিল তাদেরকে ধরে ধরে মারা, প্রায় 900-র মতন মারা গেছে যারা খানা নিতে যেয়ে। এদের জন্য আমরা দোয়া করি, চরমভাবে দোয়া করি। আর যার যতটুকু সুযোগ আছে আমরা প্যালেস্টাইনের লোকদের জন্য টাকা পয়সা পাঠাই। সুযোগ আছে, আমি শুনেছি যে ইউকেতে, তারপরে ইউএসএ তে, বিভিন্ন জায়গায়, ভালো ভালো উন্নত দেশে ওখানে টাকা পাঠাবার সুযোগ আছে। আমরা যেন টাকা পয়সা তাদের জন্য কিছু কিছু কাজ করি আমরা। কিউএনএস একাডেমির যে সমস্ত নতুন নতুন কোর্স আসতেছে সেখানে আপনাদের অংশগ্রহণ করা, এবং আপনারা যারা এই মানে প্রতিষ্ঠানটাকে আহ, পছন্দ করেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ভাই বোনদেরকে, আপনাদের বন্ধু বান্ধবদেরকে, আপনারাই হলেন আমাদের অ্যাম্বাসেডর। আজকে আমি অনুরোধ করি যে প্রত্যেকেই কিছু না কিছু দায়িত্ব ভাগ করে নেবেন, মানুষের সাথে বুঝাবেন যে আমাদের যেসব কোর্সগুলো আছে সেখানে তারা যেন এনরোল করেন। এখানে আমরা এই জন্য বলতেছি যে এক একজন মানুষ যখন এখানে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে যখন বের হয়ে যাচ্ছে, তাদের দেখে আমার মনটা একদম মানে আনন্দিত হয়ে যায়। এই যে এখন অ্যাক্সেস টু আলেমিয়া কোর্স করতেছে যেসব ছোট ছোট বাচ্চারা, তাদের ক্লাসে যখন আমি শুনি বিভিন্ন কথা, সুবহানাল্লাহ, কি সুন্দর করে উত্তর দেওয়া শিখেছে তারা। এইটা আরো তারা উন্নত হবে। আর মানে আমরা আলিমিয়া কোর্স করতে যাচ্ছি, যেখানে মহিলা এবং পুরুষ যারা আলেম হতে চায়, ভালো আলেম হতে চায়, তার মানে প্রথম ধাপ যেটা, যেখানে আমরা একেবারে এসেনশিয়াল বইগুলো পড়াবো, এবং পড়ানোর জন্য আমি, শেখ আব্দুর রহমান মাদানী, শেখ নাসরুল্লাহ, শেখ ডক্টর মাসুম বিল্লাহ আজহারি, শেখ মাহমুদুল হাসান, যাদের কাছে আমি খুব দুর্বল, কিন্তু এমনও কিছু শিক্ষক এখানে আসতেছেন যাদের কাছে পড়াটা ভাগ্যের ব্যাপার। আমি শেখ মাহমুদুল হাসানের কাছে আমি পড়তে চাই, আমি শিখতে চাই। শেখ মাদানির কাছে আমি যখন তার পাশে বসি তার কাছ থেকে এলেম নেই, নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমাদের যারা ভর্তি হতে চান খুব তাড়াতাড়ি আসুন, কারণ আমরা আবার শেষে বেশি ছাত্র ছাত্রী এখানে আবার নেব না। এরপরে হলো যে আমরা সামার স্কুল খুলেছি। সামার স্কুলে
আপনাদের, আমি জানি যে আপনারা বলবেন যে আমাদের তো ছুটি থাকে এই সময়। ছুটিতে তো কিন্তু বাচ্চারা বেশি নষ্ট হয়। তাদের তো একেবারে একেবারে আনলিমিটেড ছুটি, আনলিমিটেড টাইম। তো এই সময় অন্তত আপনারা তাদেরকে সপ্তাহে 2 দিন 3 দিন ব্যস্ত রাখেন। 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা করে একটু ব্যস্ত রাখেন। একটু ব্যস্ত রাখলে কি হবে, যে আপনারা অন্তত তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার তো কিছু চেষ্টা করতে পারলেন। তো এই জন্য আমি অনুরোধ করব যে আপনারা যে সামার কোর্সটা আছে এখানে আপনারা সবাই, আপনারা যারা এখানে কথা শুনছেন, আপনাদের বাচ্চাদেরকে অথবা আপনাদের বন্ধুদের বাচ্চাদেরকে অথবা যারা যারা এখানে ইন্টারেস্টেড হয়, আমরা চেষ্টা করি যে খুবই উন্নত মানের টিচারদেরকে দিয়ে আমরা এখানে পড়াই। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কবুল করেন। আর লম্বা করছে না, এখানে আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।